বাংলাদেশের জুতা কাঁপাচ্ছে পুরো বিশ্বকে। রংপুরের উৎপাদিত জুতা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। প্রায় 400 কোটি টাকার এক কারখানার কারণে বদলে গেছে রংপুরের ঘনিরামপুর। 2021 সালে যাত্রা শুরু করে ব্রি লেদার নামে এক প্রতিষ্ঠান। বিশ্ব দরবারে তুলে ধরছে মেড ইন বাংলাদেশ লেখাটি। একটা সময় ছিল যখন ঘনিরামপুর গ্রামকে দরিদ্র এলাকা বলা হতো, আর এখন সেই দুর্নাম বয়ে বেড়াতে হয় না। সর্বশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় ছিল 200 কোটি টাকা, আর চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই 150 কোটির বেশি আয় হয়েছে। বর্তমানে এই কারখানার মোট 3টি ইউনিটে প্রতিদিন জুতা উৎপাদন করা হয় 15,000 জোড়া। বাড়তি চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও একটি ইউনিট চালু করা হবে। নাইকি, এডিডাসের মতো গ্লোবাল ব্র্যান্ডের কাজ পাওয়ারও আশা করছে প্রতিষ্ঠানটি। বিশ্ববাজারে বাংলাদেশি জুতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানির পরিমাণও বাড়ছে। চলতি বছর জানুয়ারি পর্যন্ত চামড়াজাত জুতার রপ্তানি প্রায় 24% বেড়েছে। বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ নানা সংকটের মুহূর্তে এটি এই শিল্পের জন্য দারুণ এক সাফল্য, কেননা এই জুতা রপ্তানির উপর নির্ভর করে আগের বছরের প্রায় 12% তলানি প্রবৃদ্ধি থেকে চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে 8%। এই সাফল্যের পরেও রপ্তানির ধারাবাহিকতায় রক্ষায় এখনও বিশ্বমানের জুতা রপ্তানিতে মোকাবেলা করতে হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এর প্রভাব পড়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয় অর্ধের প্রথম মাসে, অর্থাৎ 7 মাসের প্রবৃদ্ধির বিচারে জুতা রপ্তানি বাড়লেও শুধু একক মাস হিসেবে জানুয়ারিতে রপ্তানির প্রবৃদ্ধি কমেছে 9%। এতে চামড়া খাতের সার্বিক রপ্তানি কমেছে প্রায় 5%। দেশে প্রচুর চামড়া উৎপাদিত হয়, যার 25% স্থানীয় বাজারে ব্যবহৃত হয়। বাকি 75% বাইরে রপ্তানি করা সম্ভব। তাই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে আগামী 4-5 বছরে এই খাত থেকে রপ্তানি আয় 5 থেকে 6 বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে দাবি করা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশ থেকে সরাসরি প্রক্রিয়াজাত চামড়া, চামড়াজাত পণ্য এবং চামড়া তৈরি জুতা, এই 3 ক্যাটাগরিতে চামড়া খাতের পণ্য রপ্তানি হচ্ছে। দেশে উৎপাদিত চামড়ার বড় রপ্তানি বাজার চীন। এসব চামড়া আংশিক ও সম্পূর্ণ প্রক্রিয়াজাত অবস্থায় রপ্তানি হয়। এছাড়া দেশে তৈরি চামড়াজাত পণ্য রপ্তানির দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, যাদের মধ্যে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় ইতালিতে। এছাড়া জাপান, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, হংকং, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে চামড়াজাত পণ্য রপ্তানি হয়। চলতি 2025 অর্থ বছরের শুরুতেই চামড়া খাত রপ্তানিতে ঘুরে দাঁড়ায়। জানুয়ারি পর্যন্ত ফিনিশ চামড়া, চামড়াজাত পণ্য ও চামড়া তৈরি জুতা রপ্তানি হয়েছে 66 কোটি 90 লাখ ডলারের। গত বছর জানুয়ারি পর্যন্ত চামড়া খাতের রপ্তানি ছিল 61 কোটি 90 লাখ ডলার। এ সময় চামড়ার জুতা ছাড়াও চামড়ার খাতে বাকি 2 শাখায় রপ্তানি কমেছে। জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছে 40 কোটি 33 লাখ ডলার, যা গত বছরের এই সময়ের তুলনায় 23.99% বেশি। গত বছর জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছিল 32 কোটি 53 লাখ ডলার।